প্রচলিত একটা কথা আছে, আর্জেন্টিনা সবসময় ছোট দলের সাথে খেলে। তবে আইরনিটা হলো 2022 বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা তা আবার প্রমাণ করলো। 2026 বিশ্বকাপের বাকি আর মাত্র 76 দিন। শক্তিশালী দলগুলো যখন নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে, ঠিক তখনই বিপরীতে আর্জেন্টিনা খেলছে নাম না জানা দলের সাথে। বিষয়টা এমন যে আর্জেন্টিনা যখন যে দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে তখনই নতুন করে সেই দলের নাম জানতে পারে আর্জেন্টাইন ভক্তরা। মজার বিষয় হলো 2022 বিশ্বকাপ জয়ের পর প্রীতি ম্যাচে আর্জেন্টিনা এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান দলের মুখোমুখি হয়নি। বিষয়টা আরো খোলামেলা করে বললে এ সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 20-এ থাকা কোনো দলের বিপক্ষে খেলেনি আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার যোগ্যতার বিচারে পিছিয়ে রাখেনি স্কালোনি। 2018 সালে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে এখন পর্যন্ত 30টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এসব ম্যাচে আর্জেন্টিনার সফলতার হারও অনেক বেশি, 24 জয়ের বিপরীতে 4 ড্র ও 2 হার। এই নামমাত্র হারই বলে দেয় স্কালোনি তার দলের ফুটবলারদের মধ্যে অপরাজিত থাকার মানসিকতা তৈরি করেছেন। সম্ভবত এটাই আর্জেন্টিনা দলের সাফল্যের মূল মন্ত্র। 2018 সালে অক্টোবরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে 1-0 গোলে হারের পর 2019 সালে মার্চে ভেনেজুয়েলার বিপক্ষে 3-1 গোলে হারে আর্জেন্টিনা। অর্থাৎ শুরুর দিকে দুটি হার বাদ দিলে আর্জেন্টিনার যাত্রা প্রায় অপ্রতিরোধ্য। ভেনেজুয়েলার বিপক্ষে সে হারের পর থেকে যেন হারতেই ভুলে গেছে আর্জেন্টিনা। এরপর টানা 23টি প্রীতি ম্যাচে হারেনি আর্জেন্টিনা, যার মধ্যে টানা 15টি ম্যাচে এসেছে জয়। কিন্তু বিপরীত চিত্র যেন ব্রাজিল শিবিরে। যেখানে স্কালোনির দল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে 20-এ থাকা কোনো দলের সাথে মুখোমুখি হয়নি, সেখানে ব্রাজিল খেলেছে 10টি বিশ্বমানের দলের সাথে। এমনকি কলম্বিয়াও শীর্ষ পর্যায়ে 9টি দলের সাথে মুখোমুখি হয়েছে। 2026 বিশ্বকাপের বাছাইয়ের বাইরে নিজেদের সবশেষ 11টি ম্যাচের সবকটিতে জিতেছে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার দ্বিতীয় স্থান সুসংহত রাখতে এসব জয় বড় ভূমিকা রেখেছে। রাবিদ বিন হুসাইন, 71।